জীবনের গীতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা মানব জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময় প্রশ্ন। মৃত্যুর পর কি হয়? এই প্রশ্ন যুগে যুগে মানুষের মনে কৌতূহল জাগিয়েছে, ভয় সৃষ্টি করেছে, আবার জ্ঞান ও সত্যের সন্ধানও দিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা ফিরে যাই সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে, যার নাম ভগবদ্গীতা, যেখানে স্বয়ং লর্ড কৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর সত্য, আত্মার রহস্য এবং মৃত্যুর প্রকৃত অর্থ বুঝিয়ে দিয়েছিলেন। আজকের এই আলোচনা শুধু একটি ধর্মীয় ব্যাখ্যা নয়, এটি একটি চেতনার যাত্রা। জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরের অজানা পথের দিকে এক গভীর অনুসন্ধান। মানুষ জন্মগ্রহণ করার পর থেকেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু আমরা জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে মৃত্যু নিয়ে ভাবার সময় বা ইচ্ছা কোনোটাই আমাদের থাকে না। অথচ সত্যিটা হল, মৃত্যুই জীবনের একমাত্র নিশ্চিত সত্য। কিন্তু এই মৃত্যু কি শেষ, নাকি এটি একটি নতুন শুরু? গীতার শিক্ষা আমাদের বলে, মৃত্যু কখনোই শেষ নয়। মৃত্যু হল একটি পরিবর্তন, একটি রূপান্তর। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতি নতুন উপলব্ধি এনে দেয়। মানুষ সাধারণত দেহকেই নিজের সবকিছু মনে করে। আমরা ভাবি, এই শরীরটাই আমি। কিন্তু গীতা আমাদের শেখায়, আমরা এই শরীর নই, আমরা হলাম আত্মা। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। শরীর জন্ম নেয়, বড় হয়, ক্ষয় হয় এবং একদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই সত্যটা বোঝা খুব সহজ নয়, কারণ আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করি। কিন্তু আত্মা দৃশ্যমান নয়, তাই তাকে বোঝার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, জ্ঞান এবং আত্মচিন্তা। যখন একজন মানুষ মারা যায়, তখন আসলে কি ঘটে? বাহ্যিকভাবে আমরা দেখি তার শরীর নিস্তেজ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, হৃৎস্পন্দন থেমে গেছে। কিন্তু গীতা বলে, এই ঘটনাটা শুধু শরীরের। আত্মা তখন সেই শরীর ত্যাগ করে অন্য যাত্রায় বেরিয়ে পড়ে। এই যাত্রা কেমন হয় তা নির্ভর করে মানুষের কর্মের উপর। জীবনে আমরা যা করি, ভালো বা খারাপ, সবকিছুরই একটি ফল আছে। এই কর্মফলই নির্ধারণ করে মৃত্যুর পর আত্মার গন্তব্য। যদি একজন মানুষ সৎ কাজ করে, ধর্মের পথে চলে, অন্যের উপকার করে, তাহলে তার আত্মা উচ্চতর স্তরে উন্নীত হয়। আর যদি কেউ অন্যায় করে, লোভ, হিংসা, অহংকারে জীবন কাটায়, তাহলে তার আত্মা নিম্ন স্তরে পতিত হয়। এই ধারণাটি অনেকের কাছে কঠিন বা অবাস্তব মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে, আমাদের প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া আছে। আমরা যদি কাউকে কষ্ট দিই, তার প্রভাব আমাদের মনেও পড়ে। আবার যদি আমরা কাউকে সাহায্য করি, তখন আমাদের ভিতরে শান্তি ও আনন্দ অনুভূত হয়। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলোই আসলে বড় সত্যের ইঙ্গিত দেয়। মৃত্যুর পর আত্মা এক ধরনের মধ্যবর্তী অবস্থায় থাকে, যেখানে সে তার পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হয়। এই সময় আত্মা তার পূর্বজীবনের কর্মফল অনুযায়ী একটি নতুন দেহ লাভ করে। এই চক্রকে বলা হয় জন্ম-মৃত্যুর চক্র। এই চক্র চলতেই থাকে যতক্ষণ না আত্মা মুক্তি লাভ করে। মুক্তি মানে কি? মুক্তি মানে হল এই জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। যখন আত্মা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করে, তখন সে আর জন্ম নিতে বাধ্য হয় না। তখন সে চির শান্তি ও আনন্দের অবস্থায় পৌঁছে যায়। এই মুক্তি অর্জন করা সহজ নয়। এর জন্য প্রয়োজন জ্ঞান, ভক্তি এবং সৎকর্ম। গীতা আমাদের শেখায়, জীবনে আমরা যা কিছু করি তা ঈশ্বরকে উৎসর্গ করে করা উচিত। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের কর্মফল আমাদের বেঁধে রাখতে পারে না। এই নিঃস্বার্থতা অর্জন করা খুব কঠিন, কারণ আমাদের মনে সবসময় কিছু না কিছু প্রত্যাশা থাকে। আমরা চাই স্বীকৃতি, সম্মান, ভালোবাসা। কিন্তু গীতা বলে, এই প্রত্যাশাগুলোই আমাদের দুঃখের কারণ। যখন আমরা প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু কর্তব্য পালন করি, তখন আমাদের মন শান্ত হয়। আর এই শান্ত মনই আমাদের সত্যের দিকে নিয়ে যায়। মৃত্যুর ভয় মানুষের মধ্যে একটি স্বাভাবিক অনুভূতি, কারণ আমরা অজানাকে ভয় পাই। কিন্তু যদি আমরা বুঝতে পারি যে মৃত্যু আসলে একটি পরিবর্তন, একটি নতুন যাত্রার শুরু, তাহলে এই ভয় অনেকটাই কমে যায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি জ্ঞানী সে কখনো মৃত্যু নিয়ে শোক করে না, কারণ সে জানে আত্মা অমর। এই জ্ঞান আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে।
আমরা যদি বুঝতে পারি যে এই জীবন ক্ষণস্থায়ী, তাহলে আমরা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আর চিন্তা করব না। আমরা আমাদের সময়কে মূল্যবান কাজে ব্যবহার করব। আমরা অন্যকে কষ্ট দেওয়ার আগে ভাবব, কারণ আমরা জানি এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে। আমরা নিজের উন্নতির দিকে মনোযোগ দেব, কারণ আমরা জানি এই উন্নতি আমাদের পরবর্তী জীবনে সাহায্য করবে। এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। মৃত্যুর পর কি হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা বুঝতে পারি আসলে প্রশ্নটা শুধু মৃত্যুর নয়, জীবনেরও। আমরা কিভাবে বাঁচছি সেটাই নির্ধারণ করে আমরা মৃত্যুর পর কোথায় যাব। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা বুঝতে পারি প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমরা যদি এই জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে উঠবে। এই সত্যকে উপলব্ধি করা মানেই হল আমরা আমাদের আসল পরিচয় খুঁজে পেয়েছি। আমরা শুধু এই শরীর নই, আমরা হলাম সেই অমর আত্মা যা কখনো মরে না, কখনো নষ্ট হয় না। এই উপলব্ধি আমাদের সব ভয় দূর করে দেয়। আমরা আর মৃত্যু নিয়ে ভয় পাই না, কারণ আমরা জানি এটি শুধু একটি পরিবর্তন। এই পরিবর্তনকে গ্রহণ করার মধ্যেই আছে জীবনের প্রকৃত জ্ঞান।